নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশি জাতক জাতিকাদের নিয়ে, বর্তমানে মিথুন রাশি জাতক জাতিকাদের পরিস্থিতি এবং তাদের ডিসেম্বর 2024 কেমন যেতে পারে সেই বিষয়ক তথ্যাদি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং প্রথমেই আপনাদের জানাই, বর্তমান পরিস্থিতিতে মিথুন রাশি জাতক জাতিকাদের কিছু বিষয় ডেফিনেটলি পজিটিভ। বেশ কিছু বিষয়ে মিথুন কিন্তু অনেকটাই অগ্রগতি করতে সক্ষম হয়েছেন এবং ক্রমশ আমরা বেশ কিছু ক্ষেত্রেই কিন্তু মিথুনের অগ্রগতির মাত্রা যে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে সেটা কিন্তু রিয়েলাইজ করতে পারছি। তবে সর্বক্ষেত্রে কিন্তু মিথুনের এখনো পর্যন্ত অতিরিক্ত পজিটিভিটি বা ধনাত্মকতার জায়গা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কতটা পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কতটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো, সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমরা চর্চা করার চেষ্টা করি, তাহলে এতটুকু আপনাকে আমি জানাতে পারি যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। বর্তমান যে পরিস্থিতিতে আপনারা রয়েছেন সেই পরিস্থিতি থেকেও ভালো একটা পর্যায়ক্রম আমরা কিন্তু তৈরি করতে পারবো। মিথুনের হেলথের ক্ষেত্রে দেখুন, লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি যে হলেন বুধ, তিনি কিন্তু বর্তমানে ষষ্ঠে রয়েছেন। যদিও 16 তারিখ পর্যন্ত আমরা তার রেট্রোগ্রেড মোশন লক্ষ্য করতে পারব এবং তৎপশ্চাৎ তিনি কিন্তু রেট্রোগ্রেড মোশনে নয়, ডিরেক্টে থাকবেন। ওভারঅল হেলথের ক্ষেত্রে কিছু কমপ্লিকেশনের মধ্যে মেডিকেশনের কম্বিনেশন মিথুনের রয়েছে এবং অনেকেই অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে আরও বেশি পজিটিভিটির আশা রাখছেন, পজিটিভিটিকে এক্সপেক্ট করছেন। আমি মনে করি যারা অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে পজিটিভিটি পেতে চাইছেন, ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাদের অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমেই পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা উন্নতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারব। বর্তমান পরিস্থিতিতে মিথুন রাশির জাতক জাতিকাদের যে বা যারা দূরে যেতে চাইছেন ট্রিটমেন্টের জন্য, একটু বেটার কিছুর জন্য, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভিটি 100% দেখতে পারবো এবং বাই টাইম আমরা কিন্তু গ্রোথ বা অপরচুনিটিসগুলো আরও ভালোভাবে আসবে সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারে। এটা নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহের অবকাশ নেই। যে সমস্ত জাতক জাতিকাদের মূলত প্রবলেম অ্যালার্জি রিলেটেড, মূলত প্রবলেম যে কোনো ধরনের আইবিএস বা গ্যাস্ট্রো রিলেটেড সমস্যা যারা ফেস করছেন, বা যে সমস্ত নারীরা পিসিওএস বা পিসিওডির সমস্যায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও আমরা একটা পজিটিভ আউটকাম লক্ষ্য করতে পারবো। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। অর্থাৎ মিথুন রাশির এই ধরনের বিষয়ক্রমে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হবে, ক্রমশ বর্ধিত হবে। মিথুন রাশি জাতক জাতিকারা যারা অর্থনৈতিক একটা ক্রাঞ্চের মধ্যে এই মুহূর্তে রয়েছে, দেখুন দ্বিতীয় ভাব থেকে তো আমরা অর্থ ভাবটা বিচার করার চেষ্টা করি, আর মিথুনের সেকেন্ড হাউসের ভাইব্রেশন এখন কিন্তু অতিরিক্ত নেগেটিভ নয়, কিন্তু রাহুর একটা অ্যাসপেক্ট মিথুন রাশির জাতক জাতিকাদের সেকেন্ডে রয়েছে। তাছাড়াও আমরা দেখতে পারবো কোথাও যেন গিয়ে তাদের কিছু কর্জের মধ্যে থাকা, কিছু বিনিয়োগ যেটা হয়তো সঠিক হয়নি, বা অনেক ক্ষেত্রেই দেখা যাবে তারা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল কম বেশি প্রেশারের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। আমি মনে করি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল একটা প্রেশারের মধ্যে আছেন, একটা কর্জের মধ্যে আছেন, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা কনফার্মলি থাকছে। আজকে ঠিক যে পর্যায়ক্রমে আপনি দাঁড়িয়ে, সেই পর্যায়ক্রম থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত বিশ্বাস করছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট রয়েছে, চাকরির মাধ্যমে হোক, অন্যান্য কর্মজীবনের মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন ফাইন্যান্সিয়াল গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে। কিছু কিছু ক্ষেত্রে পুরনো যে ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেটি থেকে একটা রিটার্ন পাওয়ার মতো অবকাশের জায়গা আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য ধরনের বিষয়বস্তু থেকে পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা পাবো, সেটা নিয়েই কিন্তু আমরা আশাবাদী বা পূর্ণাঙ্গ আশাবাদী এ কথা বলার অপেক্ষা রাখে না। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা পার্টি পলিটিক্সে রয়েছেন, যে কোনো ধরনের পদে আছেন, সেটা ইলেকটেড পদ হোক বা সেটি যে কোনো ধরনের সিলেক্টেড পদ হোক,
তাদের ক্ষেত্রেও যে আমরা একটা পজিটিভিটি বিস্তর লক্ষ্য করতে পারছি, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আমি চূড়ান্ত আশাবাদী যারা পার্টি পলিটিক্সে রয়েছেন মিথুনের, তাদের সময়টা ভালো যাবে। সে আপনি বুথ লেভেলে কাজ করেন, সে আপনি হায়ার লেভেলে কাজ করেন না কেন, যে লেভেলেই আপনি থাকুন না কেন, পার্টি পলিটিক্সের দিক থেকে পজিটিভিটির মাত্রাটা ক্রমশ মিথুন রাশি জাতক জাতিকাদের বর্ধিত হতে চলেছে। মিথুনের যোগাযোগ ক্ষেত্রে এই মাসে যদিও মধ্যম থাকবে, কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ একটু 19-20 হতে পারে। 16 তারিখের পর থেকে যোগাযোগের ক্ষেত্রটা অনেকটা ইমপ্রুভ করবে। বিশেষত যে সমস্ত জাতক জাতিকারা চাইছেন গভর্নমেন্ট রিলেটেড কোনো সমস্যার সমাধান করতে, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা দূর ভ্রমণ করতে চাইছেন এবং সেখানে ভ্রমণে কোনো রকম সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা ইমপ্রুভমেন্টের জায়গা বিস্তর লক্ষ্য করতে পারবো। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কোনো সন্দেহ নেই, মিথুন রাশির জাতক জাতিকারা তারা ডেভেলপমেন্ট করতে পারবেন তাদের ফাইন্যান্সিয়াল লাইফে, তারা ডেভেলপমেন্ট করতে পারবেন যে কোনো রকম যোগাযোগ কেন্দ্রিক বিষয়। যারা টাকা পান কিন্তু টাকা পাচ্ছেন না, যে কোনো ধরনের টাকা আটকে রয়েছে, সেই ধরনের বিষয়েও দক্ষতার বিকাশ করতে সক্ষম হবেন আপনারা। এই তথ্য কিন্তু আপনাদের শেয়ার করতে পারেন। মিথুন রাশি জাতক জাতিকাদের যারা ল ডিপার্টমেন্টে রয়েছেন, লয়ার আছেন যারা, অ্যাডভোকেট আছেন যারা, যে কোনো ধরনের জুডিশিয়ারি ডিপার্টমেন্টে যারা জব করেন, যারা জাজ রয়েছেন, তাদের কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যাবে। তবে যারা যে কোনো রকম অ্যাক্টিংয়ে যুক্ত, যে কোনো ধরনের অ্যাক্টিং, সিনেমা, গান বাজনা এই ধরনের প্রফেশনগুলির সাথে সংযুক্ত, তাদের ক্ষেত্রে সময় লাগবে ইমপ্রুভ করার জন্য। তবে ওভারঅল মিথুনের টাইমিং কিন্তু নেগেটিভ নয়, ওভারঅল মিথুনের কিন্তু যথেষ্ট গ্রোথ আমরা দেখতে পারবো সেই সমগোত্রীয় বিষয়েও। এটা মাথায় রাখতে হবে, মিথুনের রিলেশনশিপের ক্ষেত্রে এ মাসে কিন্তু অনেকটাই পজিটিভ। রিলেশনশিপ ক্ষেত্র নিয়ে যারা প্রবলেমে ছিলেন, একদম রিল্যাক্সে থাকুন, আপনাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। রিলেশনশিপগত দিক থেকে ধনাত্মকতার বহিঃপ্রকাশ হবে। ধীরে ধীরে রিলেশনশিপ কেন্দ্রিক বিষয়ে আরও বেশি শুভ প্রভাব পাবেন বলে মনে করতে পারছি। তবে কারেন্ট সিচুয়েশনে অনেকেই রিলেশনশিপ ইস্যুর মধ্যে রয়েছেন এবং অনেকের ক্ষেত্রে ছাড়াছাড়ি, দূরে চলে যাওয়া, ভুল বোঝাবুঝি, পারিবারিক বিষয়কে কেন্দ্র করেও কিছুটা জটিলতা আসা, বা পরিবারের বিভিন্ন সদস্যরাও হয়তো আপনাকে ভুল বুঝেছেন এর আগে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে অনেকটাই যে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এ বিষয় নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই। আমি মনে করি আপনাদের এই ধরনের বিষয়ে পজিটিভিটি বাড়বে। যে কোনো ধরনের প্রেমজনিত বিষয়ে সাকসেস রয়েছে, যে কোনো ধরনের সম্পর্ক, সেটি এক্সট্রা ম্যারিটাল হোক, সেটি যে কোনো ধরনের রিলেশনশিপ হোক, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ অনেক বেশি অরিড, এটা ভেবে যে কতদিন আপনার সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন বা সেটি আদতেও লং লাস্টিং হবে কিনা, বা কারেন্ট যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন কিনা, এই ধরনের পরিকল্পনাগুলো যারা করছেন, এই ধরনের বিষয়বস্তুতে যারা ইমপ্রুভমেন্ট পাওয়ার চেষ্টা করছেন, তাদের কিন্তু কনফার্মলি ইমপ্রুভমেন্ট হবে। ইভেন ম্যারেজ লাইফে প্রবেশের ক্ষেত্রে শুভ সময়, নতুন যোগাযোগ বৃদ্ধি বাড়বে। যে কোনো ধরনের অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটি বিস্তর বাড়তে চলেছে মিথুন রাশি। যে কোনো ধরনের ডিভোর্স কেস চলছে, যাদের সেপারেশনে আছেন যারা, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। ধীরে ধীরে দেখা যাবে এই ধরনের বিষয়বস্তুগুলো থেকে ভালো প্রভাব আসছে, সেপারেশনের জায়গা থেকে অনেকটা পজিটিভ জায়গায় আসতে পাচ্ছেন। এবং অনেকের ক্ষেত্রে যেটা হলো, একদম আশা ছিলই না, দেখবেন আপনার বিয়ে হওয়ার পর আপনি বেশি দিন হয়তো সংসার করেন, তারপরেই আপনাকে চলে আসতে হয়েছে, সে যে কারণেই হোক না কেন। এবং এখন গিয়ে তারা, যাদের বাড়িতে এতদিন এত সমস্যা ছিল আপনাকে কেন্দ্র করে, আজকে তারা আপনাকে যোগাযোগ করার চেষ্টা করছে। তো এই ধরনের বিষয়ে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। আমি মনে করি এই ধরনের বিষয়ে দক্ষতা বাড়বে, ধীরে ধীরে আপনি আরও পজিটিভ থাকতে পারবেন। রিলেশনশিপ থেকে শুরু করে আপনার দাম্পত্য কলহের যে মূল হেতু, যেটা পারিবারিক, কোথাও যেন গিয়ে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার বন্ডিংয়ের অভাব, কোথাও যেন গিয়ে যত সমস্যা সব শ্বশুরবাড়ি ইনলজ রিলেটেডই, তো যে সমস্যায় আপনার হোক না কেন, হ্যাঁ, সেই ধরনের বিষয়ে আপনি যে একটা পজিটিভ আউটকাম পেতে চলেছেন, আমার কিন্তু এই বিষয়ে কোনো ডাউট নেই। মিথুনের সন্তান ভাগ্য কিন্তু আগের থেকে বেটার।
মিথুন লগ্ন বা মিথুন রাশি যাদের সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনি বুঝতে পারছেন না যে IVF, IUI বিভিন্ন রকম প্রসেসের সাহারা নিয়েও আপনি কেন উন্নতি করতে পারছেন না, বা এই ধরনের প্রসেসের মাধ্যমেও কেন আপনার জীবনে পজিটিভিটি আসছে না। আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি থাকবে এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ অকাল্টের সাথে যুক্ত, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, অ্যাস্ট্রোলজি এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে সংযুক্ত আছেন, তাদের প্রভূত পরিমাণে বিস্তর সফলতার সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি এবং পিতামাতার সম্পর্কের উন্নতির জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। যে কোনো ধরনের সম্পর্কজনিত বিষয় যারা বাধার মুখবর্তী হয়েছেন, যে কোনো ধরনের সম্পর্কজনিত বিষয় যাদের মানসিক চাপ থেকে শুরু করে অন্যান্য ধরনের পর্যায়ক্রমগুলো এসেছে, তাদের কিন্তু জীবনচক্রে প্রভূত পরিমাণে ধনাত্মকতার জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের সাথে পিতার সাথে সম্পর্কের জায়গা ইমপ্রুভ করবে। যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট অনেক বেশি ফাস্ট হবে, এই সময় রিকভারির রেটটা অনেক বেশি থাকছে। পিতামাতার যাদের অসুস্থতা রয়েছে, যাদের পিতামাতার স্বাস্থ্য নিয়ে আপনি বেশি চিন্তিত, আপনি অনেক বেশি ভাবিত, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বাড়তে পারে। যে কোনো শাস্ত্রজনিত বিষয়ে দক্ষতা বাড়বে, অ্যাস্ট্রোলজি, স্পিরিচুয়ালিটি, যে কোনো ধরনের ট্যারট, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে মিথুনের বহু জাতক জাতিকারা চর্চা করেন, তাদের একটা ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। এবার দেখুন, মিথুনের মধ্যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাই এক্সট্রোভার্ট, কিছু কিছু ক্ষেত্রে লগ্নের বিভিন্ন রকম পৃথক পৃথক অবস্থার কারণে ইন্ট্রোভার্ট প্রকৃতির লোকও আমরা মিথুন রাশির মধ্যে দেখি। তবে মিথুনের যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা MBA করেছেন, HR রয়েছেন, যারা সমগোত্রীয় বিষয়ে যারা জব করেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। এবং আমি মনে করি হঠাৎ করেই জবের স্থান পরিবর্তন হতে পারে। অনেকেই রয়েছেন যারা জবের স্থান পরিবর্তন করার চেষ্টা করছেন। আমি খুব স্ট্রংলি বলতে চাই, যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি বা জব যাই বলি না কেন, যারা এই সমস্ত বিষয়ে যুক্ত, জবের স্থান পরিবর্তন করার চেষ্টা করছেন, চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, তাদের সেই চাকরি পরিবর্তন করাটা সফল হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কর্মজীবন পরিবর্তন করতে পারবেন বলে বিশ্বাস করছি, চাকরি পরিবর্তন করতে পারবেন বলে বিশ্বাস করছি। পিতামাতার সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা আমি আগেও বললাম কনফার্মলি থাকবে। তবে চাকরির জন্য যারা পিতামাতার থেকে দূরে থাকতে হয়, যাদের চাকরি একটা কারণ, যে কারণে আপনাকে আজকে দূরে থাকতে হচ্ছে, তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কনফার্মলি লক্ষ্য করতে পারবো। এটা মাথায় রাখতে হবে। যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিথুন রাশি, যে সমস্ত জাতক জাতিকাগণ চাকরি ক্ষেত্রে কোনো সমস্যায় পড়েছিলেন, এখনও হয়তো চাকরি ক্ষেত্রে কোনো না কোনো জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে একটা শুভ সমন্বয়, প্রাপ্তির মতো সংযোগ, সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। চাকরির ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই চাকরি ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। ইভেন যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন এক দেশ থেকে অন্য দেশে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে, তাদের ক্ষেত্রেও কিন্তু নেগেটিভ হবে না, তাদের ক্ষেত্রেও পরিবর্তন, সাকসেসফুল পরিবর্তনের সংযোগ রয়েছে। গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন যারা, ব্যাংকিং সেক্টরে করছেন যারা, যদিও শেষের দিকে পরীক্ষা আছে, আপনারা আরও বেটার জানেন আমার থেকে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। মনে জোর রেখে পরীক্ষা দিয়ে আসুন, অনেক বেটার কিছু এক্সপেক্ট করছে ফিউচারে আপনার জন্য। মিথুনের টাইমিং কিন্তু খারাপ নয়, মিথুনের আরও ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারবো। ভেরি রিসেন্ট যে স্যাটার্নের ট্রানজিট হলো, এরপরে আমরা জুপিটারের একটা ট্রানজিট দেখতে পারবো, যেটি মিথুনের জন্য সর্বাধিক শুভ। আমি আপনাদের ছোট্ট করে বলি, মিথুন রাশির ক্ষেত্রে যে ট্রানজিট আমরা জুপিটারে দেখতে পারবো, সেটি হলো জুপিটারের রোহিণী নক্ষত্রে প্রবেশ। এবং এই ট্রানজিট মিথুনকে কিন্তু ডেফিনেটলি ডিসেম্বরে অনেক বেশি পরিবর্তন করতে সহযোগিতা করবে, আপনাদের চাকরি জীবনের ক্ষেত্রে সহযোগিতা করবে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট করাবে, অনেক ক্ষেত্রে দেখা যাবে অনেকের ইনক্রিমেন্ট হওয়ার সংযোগ বাড়বে। এবার দেখুন, মিথুনের অনেকে ব্যবসা করেন, অ্যান্ড 7th থেকে আমরা বিজনেস দেখি, বিজনেসের ক্ষেত্রে মিথুনের গ্রোথ থাকবে, তবে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। পার্টনারশিপে বিজনেসে সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করেই ব্যবসা ভালো চলছে বলে আরেকটা আউটলেট করব,
হ্যাঁ, এই ধরনের মেন্টালিটি তো থাকতেই হবে প্রোগ্রেসের জন্য, বাট ভেরি ইমিডিয়েট এই ধরনের মেন্টালিটি হয়তো সুখের নাও হতে পারে। মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা মিডিওকর চলবে, কিছু কিছু ক্ষেত্রে উন্নতি বেশি দেখবো, ইনভেস্ট বুঝে শুনে করবেন। এমনি পারিবারিক জীবনে খুব অশান্তির জায়গা দেখছি না, মায়ের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট রয়েছে। যে কোনো ধরনের দাম্পত্য করবো, যে কোনো ধরনের পারিবারিক ডিস্টারবেন্স থেকে বেরিয়ে আসার মতো সংযোগ মিথুন রাশির ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। এবং সেক্ষেত্রে ব্যবসা কেন্দ্রিক বিষয় কেন দাম্পত্য করো, অনেকের ক্ষেত্রে হয়তো স্বামী স্ত্রী পার্টনারে বিজনেস করতেন, সমস্যা হওয়ার কারণে এখন একসাথে করতে পারছেন না, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকবে। মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা সেলফ প্রফেশনে আছেন, অসম্ভব পজিটিভ টাইমিং। সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা গতি পাবো, তবে এই সময় কিছু ইনভেনশন হতে পারে আপনার দ্বারা, কিছু নতুন ইনভেনশন করার অবকাশ রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেটা সাকসেসফুল হবে বলেই মনে করছি। পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে, সেলফ প্রফেশনে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, তবে বোনাস রাশি ফলে আরও বিস্তারিত, আরও নক্ষত্র ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। আমাকে ফেসবুকে ফলো করতে একদমই বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।